আমার আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা ভীষণ হেলদি খাবার পছন্দ করেন। এর জন্য আমি এক বাটি স্প্রাউটকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে। তারপর সকালবেলায় উঠে এই স্প্রাউটটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে 1.5 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী, আর কয়েকটা জোয়ানকে হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা খুব সহজ, কিন্তু এর মেন বিষয়ই হচ্ছে এই ব্যাটারটার থিকনেস। আমার কাছে খুব গাঢ় লাগলো, তাই একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিলাম। আপনারা খুব বেশি গাঢ়ও রাখবেন না, আবার একদম পাতলাও হবে না, থিকনেসটা ঠিক এরকম হবে। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব, যদি মনে হয় ব্যাটারটা গাঢ় হয়ে গেছে তাহলে আবার একটু জল দিয়ে নেব, না হলে এই ব্যাটারটাই আমি ইউজ করব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে কোনো তেল দেওয়ার দরকার নেই। এবার আমি ব্যাটারটাকে একটা হাতার সাহায্যে অল্প করে ঢেলে দেব। তারপর হাতার পেছন দিয়ে আমি রুটিটা দেওয়ার সময় খুব পাতলা করে দেবো, দেখবেন আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি আবার উল্টো পাশটাও ভাজতে দিয়ে দেবো। ব্যাস, দুপাশ ভাজা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট। এটাকে আপনারা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবসময় ইউজ করতে পারেন। আপনাদের পছন্দ মতো তরকারি দিয়েও খেতে পারেন, সস, টক দই। আমি এটাকে টক দইয়ের সঙ্গে সার্ভ করছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব